early, so I come দেরি। আচ্ছা এখন ভেতরে কাম তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি। আরে আরে নিচে বসছেন কেন, উপরে বসেন। বসছেন কেন, নিচে বসেন। আগেই তো ঠিক আছিলাম। আরে এভাবে না, আমার মতো করে বসেন। আপনার মতো? আরে এইভাবে না, ঠিক করে। আচ্ছা এখন আপনার নাম কি বলেন? মধুর আলী। কি এটা আবার কেমন নাম? এমন নাম তো আগে কখনো শুনিনি। কেন ম্যাম, আসার সময় বাইরে সাইনবোর্ডে দেখলাম আপনার নাম শিশিপাতি। তা আপনি শিশি পাততে পারলে আমি কেন মধু ডালতে পারবো না? আচ্ছা বুঝতে পেরেছি। তা আপনার বাড়ি কোথায়? ম্যাম দেখাবো নাকি বলবো? দেখালেই তো ভালো হয়। আচ্ছা দেখান। আরে আরে আমার গলায় ধরতেছেন কেন? আমি কি আমার গলায় ধরতে বলছি? আপনি না বললেন দেখাইতে, আমি কি আমার গলা ধরতে বলছি? আমার বাড়ি তো গলা ধরা। ও আচ্ছা, তা আপনার ওজন কত? ম্যাম 80 কেজি 100 গ্রাম। চশমা সহ 80 কেজি 100 গ্রাম। তো চশমা সহ বলার কি আছে, এভাবে বললেই তো হয়। কারণ চশমা ছাড়া আমি আমার ওজনের স্কেলটা দেখতে পারি না। 30 বছর। আপনার 30 বছর বয়স আর মাত্র 5 পাস করেছেন? ম্যাম আমার স্যার ম্যাডাম আমারে খুব ভালোবাসতো, তো তাই একই ক্লাসে 5-6 বছর করে পড়াশোনা করাইছি। ও আচ্ছা, তা আপনার এখন আপনার ইন্টারভিউ না যাক, তা আপনার প্রস্তুতি কেমন? ম্যাম ফ্যাট ফেটি। মানে বুঝলাম না। ফ্যাট মানে মোটা আর ফেটি মানে মোটি, মানে মোটামুটি। ও আচ্ছা আচ্ছা, আমি এখন আপনাকে কতগুলো প্রশ্ন করব, আপনি মন দিয়ে শুনবেন। মন দিয়ে শুনলে কান দিয়ে কি করব? আচ্ছা আচ্ছা, কান দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো সিডনি কোথায় থাকে? ম্যাম বুকে সাহস রেখে বলবো? হ্যাঁ বলেন। এই যে আমার ডান পাশে কিডনি আর বাম পাশে সিডনি। আচ্ছা এবার বলুন তো ব্যাকরণ কাকে বলে? ম্যাম পুরোটুকু মনে নেই, শেষেরটুকু মনে আছে, বলবো? যেটুকু মনে আছে সেটুকুই বলেন। তাকে ব্যাকরণ বলে। আচ্ছা এবার ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ করুন তো। ম্যাম ব্যাকরণকে টুকরো টুকরো করব? হ্যাঁ হ্যাঁ। ব্যাক করে আগ করুন, সমান সমান ব্যাকরণ। আচ্ছা এবার বলেন গ্রামার কাকে বলে? যে গ্রামে মায়ারা থাকে তাকে গ্রামার বলি। আচ্ছা পদার্থ কাকে বলে? জানি না ম্যাম। অপদার্থ একটা, এটাও জানে না। যার ওজন আয়তন আছে তাকে পদার্থ বলে। কিন্তু ম্যাম আমার তো ওজন আয়তন দুটোই আছে, আমাকে অপদার্থ বললেন কেন? চুপ করেন আপনি। আচ্ছা বলেন তো ইতিহাস কাকে বলে? মরা মানুষের জীবনী পড়তে পড়তে জ্যান্ত মানুষ যখন আধা মরা হয়ে যায় তাকে ইতিহাস বলে। এবার বুঝতে পারছি যে আপনাকে কেন এক ক্লাসে 5-6 বছর করে রাখছে। আচ্ছা বলেন তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর অর্থ কি? শামসুদ্দিন ঘরের বেটার ঘরের নাতিন। আচ্ছা এবার বলেন আমাদের দেশ একদিন দুর্নীতিমুক্ত হবে, এটা কোন টেন্সে আছে? ফিউচার ইম্পসিবল টেন্স। আচ্ছা বলেন তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি? ম্যাম আমি ইংরেজি থেকে আরবি ভালো পারি, আরবিতে বলি। আচ্ছা বলেন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর আরবি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ইংরেজি? ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলবে আমি রোগীটাকে বাঁচাতে পারিনি, আই এম সরি। আচ্ছা এবার বলেন মানবতা কাকে বলে? বা আপনি এমন একটা কাজ করেছেন যে মানবতা প্রকাশ পেয়েছে, এমন একটা উদাহরণ দেন। ম্যাম আজকে তো আমি বিলের পাশ দিয়ে আসার সময় একটা মাছ দেখলাম পানিতে ডুবে মরে যাচ্ছিল, তখন আমি মাছটাকে পানি থেকে তুলে বিলের পাশে রাখলাম, তখন দেখি মাছটা খুশিতে লাফাইতেছে। এই যে আমি মাছটাকে ডুবা থেকে বাঁচালাম, এটার মাধ্যমে মানবতা প্রকাশ পেয়েছে। আচ্ছা বিদ্যুৎ বলেন তো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? কি আর হতো, হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। আচ্ছা বলেন তো তাজমহল কোথায় অবস্থিত? জানি না ম্যাম। কি পারেন আপনি? একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলেন না, দাঁড়িয়ে থাকেন আপনি। কেন ম্যাম, দাঁড়ালে কি তাজমহল দেখা যাবে? চুপ করেন। বলেন তো যে গান গায় তাকে কি বলে? গীতিকার। আর যে গানে সুর দেয় তাকে কি বলে? সুরকার। তাহলে যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? প্রাইভেট কার। আচ্ছা আপনি কি হিন্দি গান পারেন? জি ম্যাম পারি। আচ্ছা একটা হিন্দি গান বলে শোনান তো। হিন্দি গান हम हैं तुम हैं मुलाकात करेंगे बागुन खेत करेंगे। আচ্ছা থামেন থামেন। আচ্ছা মনে করেন আপনি একটা দোষ করলেন, তখন আপনি কি করবেন? 2 মিনিট চোখ বন্ধ করে ভাববো দোষটা কার উপর চাপিয়ে দেওয়া যায়। বোকার মতো কথা বলতেছেন কেন? যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা বলেন তো পৃথিবীতে কয়টি দেশ আছে?
ম্যাম একটি দেশ। সেটার নাম কি? বাংলাদেশ। তাহলে বাকি দেশগুলো গেল কোথায়? বিদেশে। আচ্ছা বলেন তো নবাব সিরাজউদ্দৌলার আংটি কে চুরি করেছিল? ওরে আল্লাহ ম্যাম, আমি জানি না সেই আংটির খোঁজ। সত্যি কথা বলতেছি, আমি চুরি করিনি। আপনার মতো হাত দিয়ে বলতেছি আমি চুরি করিনি। বুঝতে পেরেছি, থামেন, বসেন। বলেন তো শাহজাহানের ময়ূরপঙ্খী সিংহাসনটা কে চুরি করেছে? আমি তাও চুরি করিনি। সত্যি কথা ম্যাম, আমি মাঝে মাঝে আরে ফেলে কয়েকটা চেয়ার চুরি করি মানছি, ও তো আমি চুরি করি না। আচ্ছা বসেন। আচ্ছা আপনি কল্পনা করেন যে আপনি একটি 10তলা বিল্ডিং এ আছেন, এমন সময় বিল্ডিংটিতে আগুন লাগলো, তখন আপনি কি করবেন? কল্পনা করা বাদ দিয়ে দেব। আচ্ছা বলেন তো কয়লা কোথায় পাওয়া যায়? আমাদের আপনাদের বাড়ির প্রতিটি চুলায় চুলায় কয়লা পাওয়া যায়। আচ্ছা এবার এমন একটা প্রাণীর নাম বলেন যার কোনো জাত নেই। ম্যাম মশা। মশা খাইতে দেয় না, বইতে দেয় না, ঘুমাইতে দেয় না, কোনো কামই করতে দেয় না। আচ্ছা এবার একটা সম্মানিত প্রাণীর নাম বলেন যার সম্মান অনেক বেশি। ম্যাডাম ওটা তো আমি লগে লইয়াই ঘুরি। কি সেটা? তার স্থান মাথায়। ও আচ্ছা, আপনি এভাবে বলেছেন যে মাথায়, তাই সম্মান বেশি। জি ম্যাডাম। ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ করেন। আপনার পাশের বাসার যে একজন লোক ছিল অসুস্থ, তার এখন কি অবস্থা? উনি গতকাল ইন্তেকাল করেছেন। আহারে, এমনি অসুস্থ, তার উপর আবার ইন্তেকাল করেছে, মনে হয় বেশি দিন বাঁচবে না। আচ্ছা অনেক তো প্রশ্ন করলাম, এবার আপনার শব্দজ্ঞান পরীক্ষা করা যাক। জি ম্যাম করুন। বলেন তো ভালো আর বিপরীত শব্দ কি? খারাপ। কুৎসিত। সুচিত। সুচিত। কুৎসিত। চুপ করেন, বলতে থাকেন। অনেক হয়েছে, আপনি যেতে পারেন। কিছু হয়নি, আপনি আসতে পারেন। বেরিয়ে যান এখান থেকে। ভিতরে আসেন ওখান থেকে। আপনি রিজেক্টেড। ইয়েস, আমি সিলেক্টেড।